নিমতলা নামের একটি গ্রাম। গ্রামটি বেশ সুন্দর। একদিন বেশ অবস্থাপূর্ণ তথা ব্যবসায়ী ঘরের বড় বউ মাধবী যাচ্ছিল তার বাপের বাড়ি ঘূর্ণিডাঙ্গা। মেঠো পথ পেরিয়ে ঝোড় জঙ্গল পেরিয়ে এগিয়ে চলেছে গরুর গাড়ি ঘূর্ণিডাঙ্গার দিকে। কোনো কারণবশত একাই যেতে হচ্ছে মাধবীকে। মাটা করুন, এই একা যাচ্ছেন যে, কাউকে সাথে আনেননি? তোমাদের দাদাবাবুর সাথেই তো আসা যাওয়া করি, কিন্তু ব্যবসার কাজের জন্য তাকে অন্য জায়গায় যেতে হয়েছে কি না। মাটা করুন, তবে না ওই পরেই যাইতেন না, মানে একা যাচ্ছেন তো, তাই বললাম আর কি। আমার বাবার শরীরটা এই নাগারে বেশ খারাপ যাচ্ছে। বাবার বয়স হয়েছে তো, আর দেখতে পাবো কি পাবো না, তাই শেষ দেখাটা দেখে আসি। সামনে একটা জঙ্গলে গেরা মাঠ পড়বে, শুনেছি সেই জায়গাটা সুবিধার না। ওই জঙ্গলে নাকি শিবু ডাকাত দলদেরকে দেখা গেছে। আমি কানা ঘুষে শুনেছি মাটা করুন। ভুল শুনেছ তুমি, এর আগে কত গেছি এই পথ দিয়ে, কোনো ভয় নেই। তুমি চলো। এর আগে তো কোনো ডাকাতের কথা শুনিনি বাপু, তুমি মিছেই ভয় করছো। এগাও, সামনে এগাও দেখি। না মাটা করুন, আগে এরকম ছিল না। এই কিছুদিন হলো ডাকাতের আমদানি শুরু হয়েছে। গরুর গাড়ি যেতে যেতে বিকেল পেরিয়ে সন্ধে নেমে এলো। এই সেই জঙ্গল, আগে ছিল মাঠ, আর এখন সেই মাঠ জঙ্গলে পরিণত হয়েছে। ভেবেছিলাম সন্ধ্যার আগে আগেই এই জঙ্গল পার হবো, কিন্তু সন্ধ্যায় নেমে গেল। সন্ধ্যা নামার সাথে সাথে জঙ্গলের জীবজন্তুগুলো যেন শিকারের জন্য ওত পেতে আছে, আর তার সাথে শিয়ালগুলো যেন হাউমাউ করে চিৎকার করতে শুরু করলো। আর মুহূর্তের মধ্যেই কোথা থেকে একদল ডাকাত হাড়ে করে ঝাঁপিয়ে পড়লো। গরুর গাড়ির চারিদিকে ঘিরে ধরলো ডাকাতেরা। আরে রে রে রে, আরে রে রে রে। কে কে তোমরা? কে তোমরা? কারা? যা ভয় করেছিলাম তাই হইল। হায় হায় হায়, আমি কিচ্ছু জানি না বাবুরা, আমি কিচ্ছু জানি না। আমাকে সাইডে দিন, গরিব মানুষ আমরা, দিন আনি দিন খাই বাবু, আমাদের সাইডে দিন। পালা, বাঁচতে চাইলে পালা। গাড়োয়ান, কোথায় পালাচ্ছ? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। কে বাঁচাবে তোকে? কেউ বাঁচাবে না। আরে রে 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 রে, আমরা ডাকাত। লুট করে নে তাড়াতাড়ি, ওর কাছে যা যা আছে সব লুট করে নে। হ্যাঁ সর্দার, দে, তোর কাছে যা যা আছে দে, তোর সব গয়না আমাদের খুলে দে, দে বলছি, দে। আমার কাছে কিছুই নেই, নেই আমার কাছে কিছু। বাঁচাও, বাঁচাও আমাকে। কে কোথায় আছো? বাঁচাও। আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, দয়া করে ছেড়ে দাও। আমাদের কেউ ক্ষতি করে না, আমরাই সবারই ক্ষতি করি। জয় মা ভবানী। মাগো, বাঁচাও। ডাকাত দলের লাঠির বাড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল মাধবী। লুট করে নে তাড়াতাড়ি, ওর কাছে যা যা আছে সব লুট করে নে। হ্যাঁ সর্দার, এগুলি নিয়ে এক্ষুনি কেটে পড়তে হবে।
এখন কি করবে সর্দার? এখনো যে মরেনি। পুঁতে ফেল ওকে, পুঁতে ফেল। জিন্দাই? জিন্দায় মাটিতে পুঁতে ফেল, বেশি সময় নেই। এরপর ডাকাত দল মাটি খুঁড়ে তার মধ্যে মাধবীর জীবিত দেহকে পুঁতে ফেলে। এরপর কেটে গেছে বেশ কয়েক বছর। গ্রামের ডাকাতের উপদ্রব বেড়েই চলেছে। গ্রামের নিরীহ মানুষগুলোকে হত্যা করে তাদের সম্পদ লুট করে মাটির নিচে জমা করে রাখে। এইভাবেই চলতে থাকে দিনের পর দিন। গাছের নিচে দাঁড়িয়ে আছে ডাকাতেরা, পরিকল্পনা করছে পরবর্তী শিকারের জন্য। এরই মধ্যে হারু হাঁপাতে হাঁপাতে আসছে। সর্দার, সর্দার, খবর আছে, গ্রামের লোকজন আমাদের ঘাঁটি জেনে গেছে। সে কি? তাহলে তো যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়তে হবে আমাদেরকে। আজ রাতে সমস্ত লুট করা সম্পদ নিয়ে সরে পড়ব। তৈরি থাকিস তোরা। তারপর যখন রাত গভীর হয় তখন ডাকাতেরা মাটি খুঁড়তে থাকে সোনা গয়নাগুলো বের করার জন্য। সর্দার, এখানে তো কোনো সোনা গয়না নেই, শুধু কঙ্কাল আর হাড়গোড়। ওই গাছটার কাছে মাটি করতো, খোর, ওইখানে খোর। সর্দার, এইখানেও কঙ্কাল। সোনাগুলো সব কঙ্কাল হয়ে গেল না তো? আহ, এটা মজা করার সময় নেই। ভালো করে খোঁজ তোরা। ওই শিমুল গাছের দিকটার মাটি কেমন উঁচু উঁচু লাগছে, ওইখানেই মনে হয় আছে। ওইখানেই খোর, ওইখানেই সব সোনা পোতা আছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই আছে। এরপর ভীরু আর রাহু ডাকাত উঁচু ঢিবির কাছে যায়। আর যখনই মাটিতে এক কোপ বসায়, সাথে সাথে আকাশও যেন ফেটে পড়ে। ঝড় উঠে আসে, আকাশ মেঘে ঢেকে যায়। চারিদিকে বিদ্যুতের ঝলকানি সমস্ত কিছু তোলপাড় করে দিচ্ছে। প্রকৃতি যেন এক তাণ্ডব নাচে মেতে উঠেছে। আর সেই ঝড়ের মধ্যেই বিশু ডাকাতের সাগরেক ভীরু আর রাহু মাটি কোপাতে থাকে। মাটির নিচ থেকে পচা দুর্গন্ধ বাতাসে মিশে যায়। কি গন্ধ! ছি! কোনো মরা পোতা আছে মনে হয়। আশেপাশে হয়তো কোনো জীবজন্তু মরে পড়ে আছে। তোরা তোদের কাজ কর। মাটি কোপাতে শুরু করে তারা। মাটির সাথে একটি মরার হাতও বেরিয়ে আসে। তারা হাতটিকে লক্ষ্য করেনি। হাতে একটি সোনার বালা ছিল। তা দেখে খানিকটা খুশি হয়ে বালাটিকে হাতে তুলে নেয়। আর বালার সাথে সাথে একটি মরার হাতও চলে আসে। এটা কি? সর্দার, এখানে কোনো লুট করা মাল নেই। শিবু ডাকাত মাটি সরিয়ে দেখে একটি মেয়ের পচা গলা মৃতদেহ। মরাটির মুখের দিকে তাকাতেই আটকে উঠল ডাকাতেরা। মরাটার চোখ দুটো আগুনের মতো জল জল করছে। ভয়ে দুপা সরে গেল তারা। মুহূর্তের মধ্যেই গর্তের পচা গলা মৃতদেহটি উঠে দাঁড়ালো। চারিদিকে ঝড়ে তোলপাড় করে দিচ্ছে। আকাশ ফাটা মেঘের গর্জন, বাজ পড়ছে। তার সাথে পিশাচের অট্টহাসিতে চারিদিকে ফেটে পড়ছে। চোখ দুটো রাগে আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। মুখ থেকে দাঁতগুলো বেরিয়ে এসেছে। চুলগুলো সাপের ফনার মতো বাতাসে দুলছে। শরীর থেকে পচা চামড়া খসে খসে পড়ছে।
কে কে বাঁচাও! আমরা কিছু করিনি, আমরা কিছু করিনি। কিচ্ছু করিস রে, কিচ্ছু করিস রে তোরা। আমাকে দেখ, চিনতে পারছিস তোরা? দেখ, তাকিয়ে দেখ তোরা। মনে পড়ে কিছু? হ্যাঁ, মনে পড়ে? 2 বছর আগে কি করেছিলি তোরা আমার সাথে? চিন্তা খবর দিয়েছিলি। আমরা কিছু জানি না, আমাদের ছেড়ে দাও। কিছু জানিস না বলে গেলি, এত তাড়াতাড়ি বলে গেলি তোরা। কিন্তু আমি বলিনি, আমি কিচ্ছু বলিনি। ক্ষমা করো আমাদের, ক্ষমা করে দাও আমাদের। ক্ষমা? আমাকে ক্ষমা করেছিলি? আমিও তোদের কাছে এইভাবেই প্রাণ রক্ষা করেছিলাম, অনেক কেঁদেছিলাম, অনেক অনুরোধ করেছিলাম। শুনেছিলি আমার কথা? আমরা ভুল করেছি, ছেড়ে দাও আমাদের। আর আর কখনো ভুল হবে না, আর কখনো ভুল হবে না। ছেড়ে দিলে আমার মতো আরো অনেক মানুষের প্রাণ কেড়ে নেবে তোরা। আর তোদের মুক্তি নেই। আজ তোরা আমার হাতে মরবি। তারপর হাত বাড়িয়ে শিবু ডাকাতের মাথা ছিঁড়ে নেয় পিশাচিনী। তাই দেখে বীরু আর রাহু পালাবে, ঠিক তক্ষুনি 2 হাত বাড়িয়ে তাদের গলা ধরে শূন্যে উঠিয়ে নেয় আর ছুঁড়ে ফেলে সামনে থাকা শিমুল গাছের ওপর। ছিটকে উপর হয়ে পড়ে তারা, তাদের মাথা থেকে রক্ত ঝরতে থাকে। সেইখানে ডাকাত দলের মৃত্যু হয় আর পিশাচিনী মুক্তির হাসি হাসতে হাসতে বাতাসের সাথে মিলিয়ে যায়।